কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, অত্যন্ত পরিশ্রমী নেতা, কারা নির্যাতিত নেতা, শুধু ঢাকা মহানগরী নয় সারা বাংলাদেশে যার বিচরণ রয়েছে, আমার একটা স্নেহভাজন ছোট ভাই জিয়াগঞ্জ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব শেখ মোহাম্মদ ডালি। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়াগঞ্জ 32তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের প্রস্তুতি সভা উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, জিয়াগঞ্জ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, নোয়াখালী জেলা নোয়াখালী জেলা জাতীয়বাদী ফোরামের বিপ্লবী সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব ফয়জুল্লাহ ইকবাল। উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও বিভিন্ন জেলার থেকে প্রেসিডেন্ট, সেক্রেটারি, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আমার নেতৃবৃন্দরা এখানে বক্তব্য দিয়েছেন। তারা দক্ষিণ বলেছেন ৬,০০০ এবং উত্তর বলেছেন ৮,০০০ লোক নিয়ে আসবেন। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ থেকে আমাদের নিজেদের অর্থায়নে ইনশাল্লাহ ২০,০০০ লোক আনার জন্য। এবং আপনারা আজকে জিয়াগঞ্জ নিয়ে অনেকেই দুর্বলতা প্রকাশ করেন। আমি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, আমাদের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, আমার বড় ভাই জামাল ভাইও কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক দলের সাবেক মেম্বার। এখানে বিভিন্ন অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্র দলের নেতৃবৃন্দরা এখানে আছে। এখানে ভয় পাওয়ার কোনো অবকাশ নেই এবং আন্দোলন সংগ্রামে বাংলাদেশের প্রতিটি জেলায়, ঢাকা মহানগরে এবং আমাদের এই স্বতঃস্ফূর্তভাবে যেমন সবসময় রাজপথে ছিল এবং রাজপথে আছে। আপনারা যদি সুন্দরভাবে সারা বাংলাদেশ থেকে 29 তারিখের সেপ্টেম্বরে যে প্রতিষ্ঠা বার্ষিকী হবে আপনারা আসবেন ইনশাল্লাহ। আমাদের সাধারণ সম্পাদকের কাছে আমাদের একটাই দাবি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এবং আমাদের এসকেপিতে রাখার জন্য। এবং আমরা সেখান থেকে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই জিয়াগঞ্জকে অঙ্গ সংগঠনের দাবি করার জন্য